এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ফ্রান্স ও বেলজিয়াম। একই সাথে বেলজিয়াম, ফ্রান্স, মাল্টা, লুক্সেমবার্গ, অ্যান্ডোরা ও মোনাকো ফিলিস্তিনের সার্বভৌমত্বকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এর আগে গত ২১ সেপ্টেম্বর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। ফিলিস্তিনিদের জন্য পশ্চিমা দেশগুলোর রাষ্ট্র স্বীকৃতি কোনো মানে রাখে না বলে মনে করছেন অনেক ফিলিস্তিনি। একদিকে পশ্চিমা দেশগুলোর স্বীকৃতি, অন্যদিকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আরও তীব্র হচ্ছে। ৬০ বছর বয়সী আবু মুহরান সালমা বলেন, কোনো কিছুই নয়, দেশের স্বীকৃতি কিছু কাজের নয়। ১৯৪৮ সাল থেকে এখন পর্যন্ত ফিলিস্তিন, গাজা এবং আমাদের জনগণ ও জীবনধারার জন্য কোনো সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। ইসরায়েলি ট্যাঙ্কের অগ্রগতির সঙ্গে গাজা শহরের নাগরিকরা দক্ষিণ দিকে স্থানান্তরিত হচ্ছেন। চিকিৎসকরা জানিয়েছেন, গাজা সিটিতে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। বিশ্ব নেতারা জাতিসংঘে একত্রিত হয়ে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দিয়েছেন, তবে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি পরিবর্তন হয়নি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সৌদি আরবের সঙ্গে এক বৈঠকে ফ্রান্সের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন। বিশ্লেষকরা মনে করছেন, এই কূটনৈতিক পদক্ষেপ ফিলিস্তিনিদের মনোবল বাড়াতে পারে, তবে মাঠ পর্যায়ে বড় কোনো প্রভাব ফেলা সম্ভব নয়। ইসরায়েল ইতোমধ্যেই জানিয়েছে, এই ধরনের স্বীকৃতি শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে।